এই গণহত্যা বন্ধ হোক, এই অমানবিকতা নৃশংসতার শেষ হোক, এই ধ্বংসলীলা বন্ধ হোক। শিক্ষার্থীদের এইসব স্লোগানে এখন নড়েচড়ে বসতে বাধ্য হচ্ছে বিশ্বের মোড়লরা। গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের নজিরবিহীন ছাত্র আন্দোলন এখন যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ফ্রান্স, কানাডা সহ বিশ্বের অন্যান্য দেশগুলোতেও ছড়িয়ে পড়ছে। নজিরবিহীন এই ছাত্র আন্দোলন ঠেকাতে মারমুখী দেশগুলোর পুলিশ প্রশাসনও। বিক্ষোভকারী শিক্ষার্থীদের নির্যাতন, ধরপাকড়ের পাশাপাশি করা হচ্ছে বহিষ্কারও। এত কিছুর পরও দমানো যাচ্ছে না আন্দোলনকারীদের। ধীরে ধীরে আরও তীব্র হচ্ছে আন্দোলন। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশের বিশ্ববিদ্যালয়গুলোতেও উত্তেজনা বেড়েই চলেছে। সাম্প্রতিক ইতিহাসে এত বড় ছাত্র আন্দোলন দেখেনি যুক্তরাষ্ট্র। ক্যালিফোর্নিয়া থেকে বোস্টন, নিউ ইয়র্ক থেকে ওয়াশিংটন, হার্ভার্ড থেকে জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি, ওহাইও থেকে নিউ ইয়র্ক ইউনিভার্সিটি, একের পর এক বিশ্ববিদ্যালয়গুলো এক হচ্ছে গাজায় গণহত্যা বন্ধের দাবিতে। বিক্ষোভের সূত্রপাত হয়েছিল কলম্বিয়া ইউনিভার্সিটিতে। এরপর অন্যান্য বিশ্ববিদ্যালয়েও বিক্ষোভের শুরু হয়। একাধিক বিশ্ববিদ্যালয় প্রশাসন বিক্ষোভ দমনের চেষ্টা চালালেও সফল হয়নি। কিছু কিছু ক্ষেত্রে পুলিশ নির্মম দমন নিপীড়নের চেষ্টা চালায়। গত 18 এপ্রিল থেকে এই পর্যন্ত যুক্তরাষ্ট্রের ক্যাম্পাসগুলো থেকে 2000-এর বেশি শিক্ষার্থীকে গ্রেফতার করেছে দেশটির প্রশাসন। যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়া ছাত্র বিক্ষোভের সঙ্গে একাত্মতা জানিয়ে বিক্ষোভ হয়েছে ভারতেও। দেশটির বিখ্যাত নয়াদিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ও কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভকারীরা গাজায় হত্যাযজ্ঞ থামানোর দাবিতে জড়ো হন। 29 এপ্রিল বিশ্ববিদ্যালয়টি পরিদর্শনে যাওয়ার কথা ছিল ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এরিক গারসেটি। শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে তার এই কর্মসূচি স্থগিত করা হয়। এক বিবৃতিতে শিক্ষার্থীরা জানিয়েছেন, ইসরায়েলের গণহত্যার সঙ্গে যুক্ত দেশের প্রতিনিধিত্ব করে এমন কাউকেই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ব্যবহার করতে দেওয়া হবে না। অস্ট্রেলিয়ার শত শত মানুষ সিডনি বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভে অংশ নিয়েছে। সেখানে বিক্ষোভকারীরা তাঁবু টানিয়ে দিনের পর দিন আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাদের হাতে বড় বড় শব্দে লেখা ফ্রি প্যালেস্টাইন প্লেকার্ড। অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয় এবং কার্টিন বিশ্ববিদ্যালয় সহ অন্তত 7টি বিশ্ববিদ্যালয়ে তাঁবু টানিয়ে অবস্থান নিয়েছে ছাত্রসহ সাধারণ মানুষেরা। সিডনি বিশ্ববিদ্যালয়ে প্রায় 50টি তাঁবু টানিয়ে অবস্থান নিয়েছে ইসরায়েল বিরোধী বিক্ষোভকারীরা। সেখানে 100 জনের মতো বিক্ষোভকারী রাতে অবস্থান করেছেন। আন্দোলনের পিছিয়ে নেই বিশ্বের অন্যতম ক্ষমতাধর দেশ যুক্তরাজ্যের শিক্ষার্থীরাও। ব্রিটেনের অনেক বিশ্ববিদ্যালয়ে তাঁবুটা নিয়ে ছাত্ররা অবস্থান নিয়েছেন। কলম্বিয়া সহ যেসব বিশ্ববিদ্যালয়ে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন তা দেখে অনুপ্রাণিত দেশটির শিক্ষার্থীরাও। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে 50 জনের মতো শিক্ষার্থী গত বুধবার তাঁবুটা নিয়ে অবস্থান নিয়েছিলেন। গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞের বিরুদ্ধে বিক্ষোভের আঁচ পড়েছে যুক্তরাষ্ট্রের প্রতিবেশী কানাডার বিশ্ববিদ্যালয়। দেশটির মন্ট্রিলের ম্যাকগিল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে তাঁবু টানিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বেশ কয়েকবার বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে। ক্যাম্পাস থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার ঘোষণাও দিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত 27 এপ্রিল থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় এলাকা দখল করে বিক্ষোভ করছে। এই বিক্ষোভ ম্যাকগিল শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ ছিল না, কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয় এবং ইউনিভার্সিটি ডি মন্ট্রিলেও ছড়িয়ে পড়ে। গাজা ইসরায়েলিদের নির্মমতা, নৃশংসতা আর ভয়াবহ হামলার ভয়ঙ্কর রূপ দেখেছে বিশ্ব। তবে এবার ইসরায়েলিদের মদতদাতা যুক্তরাষ্ট্রের ছাত্ররাই প্রথম যে আন্দোলন শুরু করেছেন তা এখন ছড়িয়ে পড়ছে পুরো বিশ্বজুড়ে। চলমান এই ছাত্রদের আন্দোলন আদতেই কি নতুন বার্তা দিতে চলেছে বিশ্বের মোড়লদের? এই প্রশ্ন থেকেই যায়। আদনান দেলোয়ার, চ্যানেল আই। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।